ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে শেখ হাসিনার যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তির শর্তগুলো ছিল সম্পূর্ণ গোপনীয়। বাংলাদেশের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকার পরেও ঠিক কী কারণে শেখ হাসিনা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করার এই গোপন চুক্তিটি করেছিল তা কারো কাছেই বোধগম্য নয়। হাসিনার সাথে করা আদানির সেই গোপন চুক্তি ছিল কর্পোরেট জালিয়াতির সর্বোচ্চ উদাহরণ। চুক্তির শর্তগুলো সবার সামনে আসলে দেশে এই বিষয়টি নিয়ে মারাত্মক অসন্তোষ তৈরি হতে পারত। সে কারণেই আওয়ামী লীগ সরকার আদানির সাথে করা চুক্তির শর্তগুলো গোপন করেছিল। সেই গোপন চুক্তির খেসারতও দিতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। আদানি পাওয়ার বাংলাদেশের কাছে তাদের $800 মিলিয়ন বা 90,563 কোটি টাকা বকেয়া পাওনা পরিশোধ করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখে তাগাদা দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন। তখন নরেন্দ্র মোদী ভারতের কোম্পানিগুলোকে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে বলেছিল। সেই সফরেই মোদী সরকারের সাথে হাসিনা সরকার ভারতের বিদ্যুৎ কেনার জন্য $4 বিলিয়ন চুক্তি সই করে। এরপর 2017 সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের আদানি পাওয়ার লিমিটেড $1.7 বিলিয়ন একটি গোপন চুক্তি সই করে। চুক্তিটি গোড়া বিদ্যুৎ প্রকল্প হিসেবে পরিচিত। এই চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড়া এলাকায় 1600 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়। সেখান থেকে 25 বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর বাইরে চুক্তির আর কোনো শর্ত গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। আদানির বিদ্যুৎ নিয়ে ভারত বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষ কখনো খোলামেলা আলোচনা করেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আদানির সঙ্গে বাংলাদেশের চুক্তি একটি সার্বভৌম সরকারের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চুক্তি। এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি ইন্ডিয়া এনার্জি উইকে বলেছে, আদানির সাথে বাংলাদেশের চুক্তিটি গোপনীয়। গোড়া বিদ্যুৎ প্রকল্প চুক্তির গোপনীয়তার কারণে ভারত বাংলাদেশ কোনো দেশের গণমাধ্যমে এই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। তবে মার্কিন গণমাধ্যম ওয়াশিং পোস্ট হাসিনা এবং আদানির সেই গোপন চুক্তির 163 পৃষ্ঠার অতি গোপন নথি সংগ্রহ করতে সক্ষম হয়। এরপর ওয়াশিংটন পোস্ট 3 জন জ্বালানি বিশেষজ্ঞকে দিয়ে চুক্তিটি পর্যালোচনা করিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্ট থেকে জানা যায়, গোড়া বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ার পর থেকে আদানি পাওয়ার কোনো বিদ্যুৎ উৎপাদন না করেও বাংলাদেশকে প্রতি বছর $400 মিলিয়ন পরিশোধ করতে হবে। আদানি গ্রুপ এত বিপুল পরিমাণ অর্থ ক্যাপাসিটি চার্জ বাবদ বাংলাদেশের কাছ থেকে আদায় করবে। অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক জ্বালানি বিশ্লেষক টিম বার্কলি চুক্তিটি পর্যালোচনা করে জানিয়েছেন, বিদ্যুৎ খাতের বৈশ্বিক মান অনুযায়ী আদানি গ্রুপের ক্যাপাসিটি চার্জ অনেক বেশি। তিনি আরও জানান, বাংলাদেশ পাইকারি বিদ্যুতের যে বাজার মূল্য তার চেয়ে 5 গুণ বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। অথচ এই চুক্তি দেখেই আওয়ামী লীগ সরকার দাবি করেছিল, আদানির সাথে চুক্তিটি বাংলাদেশের জন্য অত্যন্ত লাভজনক। গোড়ার বিদ্যুৎ প্রকল্পটি যেহেতু একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, তাই আদানি গ্রুপের সাথে চুক্তির একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল কয়লার দাম নির্ধারণ। বাংলাদেশ সরকার দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে কয়লার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বেড়ে গেলেও সরকার নির্দিষ্ট অর্থের বেশি টাকা প্রদান করে না। কিন্তু আদানির সাথে চুক্তির ক্ষেত্রে বাংলাদেশে গোড়া বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় কয়লার দাম আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী পরিশোধ করার চুক্তি করেছিল। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়লার দাম প্রায় 3 গুণ বেড়েছে, তারপরও কয়লা সরবরাহে খুব বেশি সমস্যা হওয়ার কথা ছিল না। কারণ ভারতের ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্যে আধুনিক রূপের বিশাল বিশাল কয়লার খনি আছে। এমনকি ভারতে কয়লা উত্তোলনের অনুমতি দেওয়া 6টি খনির মধ্যে 4টি খনির ঠিকাদারি পেয়েছে আদানির কোম্পানি।
শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে থাকা বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনিও আদানি গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। আদানি গ্রুপের ওয়েবসাইটে বলা হয়েছে তারা বছরে 9 কোটি টন কয়লা উৎপাদন করতে পারে এবং আগামী 30 বছরে তারা 300 কোটি টন কয়লা মজুত করার সক্ষমতা রাখে। গ্লোবাল এনার্জি মনিটরের তথ্য মতে গৌতম আদানির কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যক্তিগত কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা খনির মালিক। ভারতে এত কয়লার মালিকানা থাকার পরেও আদানি পাওয়ার চুক্তিতে দেখিয়েছে যে তারা প্রতি বছর 70 লক্ষ টন কয়লা বিদেশ থেকে আমদানি করবে। এত বিপুল পরিমাণ কয়লা বিদেশ থেকে আমদানি করলে স্বভাবতই তার দাম বেশি পড়বে, কিন্তু সেখানেও আদানি গ্রুপই লাভবান হবে, কারণ অস্ট্রেলিয়া থেকে আমদানি করা বিদেশি কয়লার মালিকও আদানি নিজেই। সেই সাথে কয়লা আবার যে বন্দরে খালাস করা হবে সেই সমুদ্র বন্দরও আদানির মালিকানাধীন। পরিবহনের জন্য যে রেল লাইন ব্যবহার করা হবে সেই রেল লাইনও আদানিরই তৈরি করা। বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ বলছে আদানি গ্রুপ প্রতি টন কয়লার দাম ধরেছে $400, অথচ বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং বাংলাদেশ চীনের যৌথ বিনিয়োগের করা পায়রা বিদ্যুৎ কেন্দ্রে কয়লার দাম পড়েছে প্রতি টন $250 মতো। আদানি প্রতি টন কয়লার যে দাম প্রস্তাব করেছিল, তবে রামপাল ও পায়রার চেয়েও 60% বেশি। আদানির কয়লার দাম বেশি হবার কারণে বাংলাদেশ উৎপাদন করলে যে বিদ্যুতের দাম হতো 13 থেকে 14 টাকা, আদানির কাছ থেকে তা 22 টাকায় কিনতে হচ্ছে। বাংলাদেশ যদি আদানির কাছ থেকে বিদ্যুৎ না কেনে, সেই ক্ষেত্রেও প্রতি বছর আদানিকে $400 মিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিতে হবে বাংলাদেশি টাকায়, যার মূল্য 4,781 কোটি টাকা। তার মানে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা বাদ দিলেও 2045 সাল পর্যন্ত প্রতি বছর প্রায় 5,000 কোটি টাকা আদানিকে দিয়ে যেতে হবে। ডলারের দাম বাড়লে এই টাকা আরও বাড়বে। আগামী 25 বছর আদানিকে ক্যাপাসিটি চার্জ দিলে তার পরিমাণ দাঁড়াবে 1,25,000 কোটি টাকারও অনেক বেশি। জ্বালানি বিশেষজ্ঞরা ওয়াশিংটন পোস্টকে বলেছিল বাংলাদেশের সাথে করা আদানির এই চুক্তিটি অবশ্যই প্রতারণা, আর বাংলাদেশের পক্ষে এই চুক্তির বৈধতা নিয়ে দেশের জনগণের সাথে চূড়ান্ত পর্যায়ের বিশ্বাসঘাতকতার কাজটি করেছে শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি। আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে দেশের অপূরণীয় ক্ষতি হলেও শেখ হাসিনার মাফিয়া সরকারের লোকজন ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। শেখ হাসিনার আমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়ে বাংলাদেশ চরম আর্থিক সংকটে পড়েছিল। সে কারণেই হয়তো দীর্ঘদিন আদানির বিদ্যুতের মূল্য পরিশোধ করা থেকে বিরত ছিল হাসিনার সরকার। বর্তমানে বাংলাদেশ তীব্র বিদ্যুৎ সংকটের মধ্যে। আদানি পাওয়ারের মোটা অঙ্কের দেনা করার বিষয়টি বাংলাদেশের অর্থনীতির জন্য বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা শুধু আদানির কাছ থেকেই নয়, ভারতের বেশ কয়েকটি সরকারি বিদ্যুৎ সংস্থার কাছ থেকেও বিদ্যুৎ আমদানি করেছে। সব মিলিয়ে ভারতের কাছে বাংলাদেশের বকেয়ার পরিমাণ $100 কোটি বা $1 বিলিয়ন ছাড়িয়েছে।